আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার কোন নেতা কোন নেত্রীর মতো নয়, দুনিয়ার কোন মাওলানা মৌলবীর মতো নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তোমরা যদি তিনটা কাজের সমন্বয়ে যদি তোমরা করতে পারো আর বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি এত খুশি হই, এত খুশি হয়ে যাই, যেই খুশির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার নেতা নেত্রীর পাম দিয়া দিয়া ভালো বলে বলে নেতার পিছে বেড়ায়া বেড়ায়া নেতার কাছ থেকে যদি তোমার ফায়দা হাসিল করতে না পারো, এরপরে যদি নেতার পিছে আর না ঘোরো, নেতার প্রশংসা যদি না করো, ওই নেতা তোমাকে আর পিছু ঘোরার সুযোগ দিবে না। কি বলেন, দিবে? দিবে। আল্লাহ তাআলা তাই বলে, বান্দা, আমি আল্লাহ তাআলার প্রশংসা তোমরা করো, আমি আল্লাহ যদি একটা বার তোমার উপর খুশি হয়ে যাই, আমি আল্লাহ তাআলা যদি একটা বার তোমার প্রতি যদি রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমার খুশি বান্দার প্রতি, ওই বান্দার জন্য তামাম পৃথিবী যেন সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি মানে আমরা বারজাখের জগতে বেঁচে গেলাম, কবরের জগতে বেঁচে গেলাম। আল্লাহ আমাদের প্রতি খুশি তো ফুলসিরাতে পার হয়ে যাব। আল্লাহ আমাদের প্রতি খুশি মানে হলো হাসর নাসর আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহ যদি খুশি না হয় আমাদের প্রতি, বারজাখের জগৎ, কবরের জগৎ আমাদের জন্য বড় কষ্টের হয়ে যাবে। এবার কথা হলো, আমার ভাইয়েরা, বলতে পারেন, হুজুর আলহামদুলিল্লাহ, তাহলে বললেন তিনটা কাজের সমন্বয় আলহামদুলিল্লাহ বলবো, এই আলহামদুলিল্লাহ বলা তিনটা কাজটা কি হবে একটু বলেন? তিনটা কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে, বান্দারে, তুমি আমি আল্লাহর প্রশংসা যখন করবা, ওই প্রশংসা করার আগে কলিজার মধ্যে আনন্দ লাগা লাগবে। কি লাগবে বলে? এই কলিজার মধ্যে খুশি হওয়া লাগবে। এই কলিজায় যদি খুশি না লাগে, ভালো যদি না লাগে, আমার ভাইরা, এই কলিজার মধ্যে আনন্দ অনুভূতি হলে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। বলেন না সুবহানাল্লাহ? এই মনতান্ত্রিক বিজ্ঞানের কাছে যান, মনতান্ত্রিক বিজ্ঞান আপনাকে পরামর্শ দিবে, মানুষ যত খুশিতে থাকবে, মানুষ যত আনন্দে থাকবে, মানুষ যত উৎফুল্লর মধ্যে থাকবে, ওই মানুষটা তত যেন সুস্থ সবল দেহ হয়ে যাবে, ওর যেন কোনো রোগ ব্যাধিতে সহজে ধরে না। বলেন না সুবহানাল্লাহ? আবার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করে বললেন, বান্দারি, আমি তোকে জবান দিয়েছি, মুখখানা দিলাম, ওই মুখখানা দিয়া শুধু আলহামদুলিল্লাহ বলে বলে জীবন কাটিয়ে দিলে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আলহামদুলিল্লাহ বলতে হবে কেমন করে বান্দা, এটা তোমার বুঝে আসলো না, এটা তোমার জানা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে, বান্দা, আমার প্রশংসা করার আগে এক নম্বরে তোমার কলিজার মধ্যে আনন্দ লাগা লাগবে। বলেন সুবহানাল্লাহ? আবার ভাইরা, এই মাহফিলে বসে সত্যিকার দিল থেকে বলছি, কলিজা উজাড় করে এত খুশি। আমি জানি না কে কোন হালে খুশি আছেন, আপনারা কোন মতে কোন পথে খুশি আছেন জানি না, কিন্তু আমি গুনাহগার অধম এত খুশি আমার ভাইরা। এই জান্নাতের বাগান, এখানে একই ময়দানে দুটি বার জান্নাতের বাগান সাজানো হয়। কয়বার? কয়বার বলেন? দুইবার জান্নাতের বাগান সাজানো হয়। আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু জানি না, তবে দিল থেকে প্রভুর কাছে হাত তুলে কেঁদেছি, আল্লাহ, এই ময়দানে একটা নবীর মাদ্রাসা বানাতে চাই, নবীর মাদ্রাসা করতে চাই। আয় আল্লাহ তাআলা, তুমি যদি কবুল করো তাহলেই যেন সম্ভব হয়ে যাবে। আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দেন।
একটু অ্যাক্টিভ হন। কথাগুলো আমি আপনাদের পরিচিত মুখ, পরিচিত কণ্ঠ, অত ভালো লাগবে না, এরপরেও কোরআনের কথা বলছি। কোরআনের কথা শোনার জন্য অ্যাক্টিভ যদি না হওয়া যায়, কোরআনের কথা শোনার জন্য যদি মনোযোগ না দেওয়া যায়, মনোযোগ সহকারে যদি না শোনা যায়, ওই কুরআনুল কারীমের কথাগুলো আপনাকে হেদায়েত করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি এমন একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাব যালিকাল কিতাবু লা রাইবা, লা রাইবা মানে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় কলিজার মধ্যে আনাও যাবে না। আল্লাহ বলে আমি এমন একটা কিতাব নাজিল করে দিলাম, আর ওই কিতাবের উপরে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হয়ে যায় ওদের জন্য এই কোরআন হেদায়েতের পথ বাহক হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই হুদাল্লিল মুত্তাকিনের তাফসীর পড়ে যতটুকু বুঝেছি, অ্যাক্টিভ হওয়া লাগবে, মনোযোগ দেওয়া লাগবে। কেননা কুরআনুল কারীমের বঙ্গা অনুবাদ করেছেন সর্বপ্রথম একজন হিন্দু মানুষ কুরআনুল কারীমের বঙ্গা অনুবাদ করেছেন। ও বেটার মাথা ব্রেন ছিল, বুঝেছে, জ্ঞান ছিল, কিন্তু কোরআন সে লিখে গেল, বঙ্গা অনুবাদ করলো, তরজমা করে গেল, কিন্তু হিন্দু এই আপনার মানুষটা হেদায়েত পায় নাই। কেন পায়নি? আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে কোরআন তারই হেদায়েত করে যেই ব্যক্তি মুত্তাকি হয়। মুত্তাকি কারা হয়? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে এত অধিক ভয় করে, পাহাড়ের চূড়ায় মানুষ আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, ঘরের ভিতরে আল্লাহকে ভয় করে, সমুদ্রের পথে আল্লাহকে ভয় করে, আকাশ পানে মানুষ যখন যায় আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহকে যারা ভয় করে, এই মুত্তাকির গুণ যারা হয়ে যায়, আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, ওই মুত্তাকিনকে আমি আল্লাহ কেবলমাত্র হেদায়েত দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জায়গায় মাহফিলে এই যে কোরআনের পাখি মাদ্রাসার তলবে আলমগুলো আদবের সাথে বসে গেল। আমার ভাইরা, পাশেই তো এই তো দোকানপাট বসে গেল। এই দোকানপাটে কত যুবক দাঁড়ায় আছে, ওইখানে কত মুরব্বীরাও দাঁড়ায় আছে। ওই মানুষগুলো সত্যিকারে যদি আল্লাহর ভয় করত, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে তারা থাকতো, মাহফিলে এসে তারা দোকানে সময় কাটাতো না, জান্নাতের বাগানে বসে যেত। আর আমার ভাইরা, আল্লাহকে যে যত বেশি ভয় করে, আল্লাহকে যে যত বেশি ভয় করে, আমার রব আমার আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত আমার কাছে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি দিনের বেলা একজনের সঙ্গে, আমার এক ভাইয়ের সঙ্গে বিষয় আলোচনা করেছি। আজকে আমি এখানে বসে কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনি, আলোচনা আপনাদের শোনাচ্ছি। এই কণ্ঠগুলো কত গ্রাম মহল্লা যেন ছড়িয়ে গেল আলোচনা করার জন্য। আমার ভাইরা, কিন্তু এই এত দূর আসার পিছনে কিন্তু হঠাৎ করে আসতে পারি নাই, হঠাৎ করে চেয়ারে বসার কিন্তু সুযোগ হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহর গোলাম এইরকম ময়দানে বসিয়া ওলামা ইকরামরা যখন আলোচনা করেছে, কত মানুষ দেখেছি পাশে বসে চিনে বাদাম খায়, কত মানুষকে দেখেছি জিলাপি কোরাই করে নিয়ে এসে খায়, কত মানুষকে দেখেছি গালগপ্প কথা বলে। কিন্তু না, এই অদম আল্লাহর গোলাম ছোট্ট কালে ওই মাহফিলের প্যান্ডেলে বসে ওলামা ইকরামদের কথাগুলো শোনার পরে দিলটা এত নরম হয়ে গেছে, আল্লাহকে বারবার ময়দানে বসে বলতাম, আল্লাহ আমার বড় চাওয়া, আমার বড় স্বপ্ন, ওই চেয়ারে যদি আমি বসতে পারতাম, আল্লাহ তোমার কাছে আবার চাও কি চেয়ারে বসায় দাও। আল্লাহ তাআলা বলে, বান্দারে দুনিয়ার বুকে কারো কাছে চাওয়ার জায়গা নাই, আমি আল্লাহর কাছে যদি তোমরা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই জায়গায় পৌঁছায় দেব
যার বাস্তব চক্ষুষ প্রমাণ হলো আমার জীবন, আমি আমার জীবন থেকে এটা আল্লাহর কদমে সিজদায় পড়ে যেন শুকরিয়া আদায় করে মাবুদকে বারবার বলি, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই পৃথিবীতে। আছে কি? বলেন আছে কি? আমার ভাইয়েরা, কলিজার টুকরা ছোট্ট সন্তান আমার এই যে বসে আছে, বাজান কি আমার সঙ্গে করে নিয়ে আসার সময় কালকে মোটর সাইকেলে পিছে বসে বলতেছি, বাবা তোমার আপন কে? ছোট্ট মানুষ কথা শুনে চুপ মেরে গেল, চুপ হয়ে গেল। আমি বললাম, বাবা আমি কামাই রোজি করে তোমারে খাওয়াচ্ছি, পড়াশোনা করাচ্ছি, মনে করো না আমি তোমার আপন। আমি তোমার আপন নই, মা তোমার আপন নয়, কেউ তোমার আপন নয়। একদিন সবাই চলে যাব, যার যার মতো একা জীবন হয়ে যাবে। তবে একটি কথা তুমি মনে রাখিও বাবা, তোমার জন্য নসিহা, এই যে আমার সামনে যেন বসে আছে, বলছি বাজান আসার সময়, আব্বারে আমি মরে গেলে অন্তত তোমার বাবা যে পথে যেমনে চলে এমনে যদি চলো, আমি কবরে হাসান পাবো, শান্তি পাবো। এমন তুমি চলবে কি চলবে না বলো? আমাকে ওয়াদা করেছে আব্বা, হ্যাঁ আমি এরকমই তো হতে চাই, এই রকম চলতে চাই। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল মুসলমানেরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, চাওয়ার মতো চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেবে না, দেবে না তা হতে পারে না। আল্লাহর কাছে চাইলে আমার রব, আমার প্রভু আমাকে আপনাকে দেবে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম যারা এখনো রাস্তায় প্যান্ডেলে আসলো না জান্নাতের বাগানে, ওদের কপাল পুরা হতভাগা। তারা কেন হতভাগা? মানুষ আমরা মুসলমান, এই মুসলমানের সন্তানগুলো জান্নাতে যেতে চায়। আহারে কোরআনুল কারীমের তাফসীর গুলো পড়লে আমি আপনাদের জমার খুতবায় আলোচনা কিন্তু এই কথাটা বারবার বলি, নামে মুসলমানের দিকে তাকালে মনে হয় না দুনিয়ায় আর কেউ কিছু আছে, আর কোরআনের কাছে গেলে আবার মনে হয় যে মুসলমান বলি আর দুনিয়ায় কেউ আছে। আল্লাহর গোলাম আমার বুঝে আসে না, মুসলমানের সন্তান হয়া ওই দোকানের মজমায় কি লাগাইছে, জান্নাতের বাগানে বসলো না কেন? মুসলমানের সন্তান তোমার বিবি কি একটাবার কি নাড়া দেয় না, একটাবার কি সাড়া দেয় না? আমার ভাইরা, অত্র এলাকার মধ্যে আমরা তো কম বেশি খবরটা পেয়েছি। এই তো আমাদের মসজিদের পশ্চিম পাশে মাওলানা ফিরোজ মুরব্বী মানুষ, আদরের ধন দুলালে দুইটা কলিজার টুকরা বেটা, কত আদর করে কামাই রুজি করে খাওয়াইয়া পড়াইয়া বেটারে মানুষ বানাইলো। শেষ বিদ্যা জীবনে বেটারা খাওয়াবে তাকে, বেটারা তারে খাওয়াবে, এই চিন্তা ফিকির তো ছিল। কিন্তু মাওলানা ফিরোজ হুজুরের কলিজার টুকরা বেটার, ওই বেটার অর্থাৎ বৌমা বাচ্চা হবে নাকি শুনলাম, এই বাচ্চাটা ইন্তিকাল করেছে, এবার নাকি মেয়েটার অপারেশন করা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে বৌমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি মর্মান্তিক মরণ মুসলমানেরা একটাবার ভাবো। ও আমার ভাইরা, দোকান পাটে যারা আছো, যারা এখনো রাস্তায় আছো, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বলতেছি, তুমি কি মুসলমান না অন্য কোন ধর্মের মানুষ? একটাবারের জন্য চিন্তা করো। এই জান্নাতের বাগানে বসলে আমার লাভ হবে বিষয়টা এমন না। তোমার লাভের জন্য তোমাকে নসিহা বারবার ডাকছি আমার ভাইয়েরা। এই মাওলানা ফিরোজ, ইনার নাকি বৌমা মারা গেল, আল্লাহর বান্দি চলে গেছে, তার দাফন কাফন করার জন্য তো গন্তব্যস্থলে নিয়ে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, গন্তব্যস্থলে নেওয়ার জন্য গাড়িতে চড়ে লাশকে যখন বাড়ির দিকে নিয়ে গেল, বাড়ি পাওয়া ভাব এমন সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেললো। কথায় গ্রামের ভাষায় আছে, কয়ে মরার উপর খাড়ার ঘা। আছে না? আছে না একটা কথা? কয়ে মরার উপর খাড়ার ঘা। বড় ভাইয়েরা, আল্লাহ তাআলার কি কারিশ পয়, স্বামী ব্যথায় ব্যথিত স্ত্রীকে হারিয়েছে, স্ত্রীকে জানাজার দিবে, দাফন করবে, কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেল, গাড়ির ভিতরে লাশ, কিন্তু এই মানুষগুলো জানে না যে আমাদের মধ্যে একজন লাশ হয়ে যাবে। গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নাকি মাওলানা
এই ফিরোজ হুজুরের ছেলেটাও চলে গেছে, তার মানে বৌমা গেল, ছেলেও চলে গেছে। বলেন তো দেখি তিনি কেমন করে সহ্য করতেছি? আমার ভাইয়েরা, তোমাদের কি জ্ঞান ফিরলো না? তোমাদের এখনো কি হুঁশ হলো না রে মুসলমানেরা? মরণ কার কোন সময় হাজির হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। পারি কি বলে? বলেন পারি? পারি না। আমার ভাইয়েরা, এই জন্য তাই বলতেছিলাম কোরআনুল কারীম মনোযোগ সহকারে শোনা লাগবে, অ্যাক্টিভ হওয়া লাগবে। অ্যাক্টিভ হয়ে যদি কোরআন শোনেন আপনাকে আল্লাহ হেদায়েত দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা লাগবে কয়টা বিষয় নিয়ে বলেন? কয়টা বিষয় বলেন? ভালো করে মনে রাখেন সোনারা, এই কথাগুলো বের করার জন্য কোরআন পড়া লাগে, গবেষণা করা লাগে, চিন্তা ফিকির করা লাগে, সময় কোরআনের সাথে ব্যয় করা লাগে। আপনাদের তো আর সেই সুযোগ নাই। ওলামা ইকরামদের কথাগুলো একটু অ্যাক্টিভ হয়ে শুনিয়া মেমোরির মধ্যে রাখিয়া ওটার উপর যদি আপনারা আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বারজাখের জগৎ, কবরের জগৎটা যেন শান্তিময় করে দিবে। আল্লাহ তাআলা তাই বলছে, বান্দা এক নম্বরে তোমার কলিজার মধ্যে শান্তি লাগা লাগবে। আমি যেই কথা বোঝাতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম, আপনাদের কলিজার মধ্যে কার কেমন শান্তি লাগে জানি না, তবে আমি গুনাহগার অধমের কলিজায় এত বড় শান্তি আমি যতবার হাঁটাহাঁটি করেছি দেখেছি ঘুরে ঘুরে। আমার ভাইরা, আল্লাহকে বলেছি, আল্লাহ ও দয়ার আল্লাহ গো, এই ময়দানে এই এলাকার মানুষ কোনোদিন স্বপ্নে বাস্তবে কোনোদিন ভাবে নাই এই ময়দানের মধ্যে একটা মাদ্রাসা হবে, আর এই মাদ্রাসা হওয়া মাত্রই এরকম জান্নাতি পরিবেশ হবে, জান্নাতের বাগান সাজাবে, এটা কোনোদিন এরা ভাবে নাই। কোনোদিন ভাবে নাই। অনেকে মনে করতে পারে হুজুর আপনি এসেই তো মাদ্রাসা হলো না, আমি কিছুই না, আমি কিছুই না। শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন তারে পাঠাইলো, ও শাহজালাল আমিনী তুমি সেখানে চলে যাও, ওই গরি গোবিন্দরের সব যেন ভেঙে চুরমার হওয়া লাগবে। ওই দিন ভোলা মানুষগুলোকে দিনওয়ালা বানানো লাগবে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানো লাগবে। আমার ভাইরা, আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা, ও মুসলমানেরা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আপনাদের বিশ্বাস রাখতে হবে, আমি হায়াতের জিন্দেগি সারা জীবন আপনাদের কাছে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক এখান থেকে পুরাই দিলে শেষ হয়ে যাবে। শুধু রিজিকই না, দুনিয়ার সফর যদি আপনাদের কাছ থেকে আমার শেষ হয়ে যায়, কিছু করার আছে? কি করার আছে? কিন্তু এতটুকু কথা মনে আপনারা রাখেন বা না রাখেন, আমার রব আমার পরওয়ারদিগার তার কাছে নাম লেখা যেন থাকবে। ওই ছোট্ট মানুষটা ওই রাজাপুর উত্তর পাড়াতে যাবার পরে কেমনে কেমনে পরিকল্পনা করিয়া, একটা উত্তম পরিকল্পনা করিয়া এই জান্নাতের বাগান নবীজির মাদ্রাসা বানাইছে। আমার ভাইয়েরা, মুসলমানেরা, আমার দরদের আব্বা একটা কথা বারবার বলে, নবীর মাদ্রাসায় তোমাদের পড়ালাম, কি পড়লে আর কি করলে এটা আমার দেখার বিষয় নয়। কাল কিয়ামতে মাশারের ময়দানে তোমাদের আমার দরকার নাই। আমার কলিজার টুকরা বেটা বিটি গুলো যারা নবীর মাদ্রাসায় গিয়েছে, ওই মাদ্রাসা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দার কলিজার টুকরা বেটা বিটি গুলো মাদ্রাসা, আমি মাদ্রাসায় এসে পড়াশোনা করিয়া তারা আলেম হয়ে গেল, এই কথাটুকু আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমার আব্বা বলে তোমাদের আমার দরকার নাই, নবীর ঘর আমারে সাক্ষী দিলে আমি গুনাহগার অধম যেন বেঁচে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলছি আমার কলিজায় এত আনন্দ। আমি ছোট মানুষ, আজকে ওলামা ইকরাম যারা আছে, দাঈল আল্লাহ যারা হয়েছে, আলোচনা যারা করে, বক্তব্য যারা দেয়, প্রায় বক্তার কিন্তু মাদ্রাসা আছে না নাই? কি কর আছে না নাই? প্রায় বক্তা আছে যারা, প্রায় বক্তারে কিন্তু মাদ্রাসা আছে। আমার ভাইয়েরা, আমি আপনাদের তেমন বক্তা নয়, একটু মাত্র টুকটাক ভাঙা কণ্ঠে কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইয়েরা, এই জন্য এই
সর্বোপরি সব দিকে আমি বিবেচনা করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি কলিজা থেকে। আমার এত আনন্দ আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ভাইয়েরা, আমি এখান থেকে যখন বিদায় হয়ে যাব, আমার নাম পর্যন্ত কেউ চিনবে না, কেউ বলবে না। কিন্তু কেউ চিনার দরকার নাই, বলার দরকার নাই। আমার নাম এক জায়গায় লিস্টি হয়ে গেছে। সেটা কার কাছে বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা তাই বলছেন খুশি হওয়া লাগবে শুকরিয়া আদায় করতে। এই যে শুকরিয়া আদায় করে দেন, আমি যে আরো কত খুশি, আপনারাও খুশি হবেন যখন কালেকশন দিব। বলবনে পড়ে মজা আছে। এই নবীর মাদ্রাসা টিপ টিপ করে জ্বলতেছে। এই টিপ টিপ করে জ্বলতে জ্বলতে একদিন মদিনার আলো ছড়িয়ে যাবে। আমার ভাইয়েরা, বিশ্বাস রাখুন, এই মাটিতে, এই ময়দান আমি চলে যাব, কিন্তু এই জায়গার, এই মাদ্রাসার এই ময়দান যদি একটা বার আমার পরিবর্তে কোনো মানুষ যদি হিকমত দিয়া, কলা কৌশল দিয়া, আল্লাহ তাআলা বলেছে বান্দা উত্তম পরিকল্পনা করে হিকমতের সাথে। কিসের সাথে? হিকমতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি ধরতে পারো, ওই জিনিস নড়বে না, ভাঙবে না, কিচ্ছু হবে না। আমার ভাইয়েরা, হিকমতের সাথে আপনাদের সাথে আমি এখনো আছি না নাই? কি বলেন, আছি না নাই? আমি এখনো আপনাদের সাথে আছি। আমার ভাইয়েরা, কত হেলে দোলে, কত বাঁকা আপনারা করলেন। আমার ভাইয়েরা, অন্য কোন শিক্ষক, অন্য কোন ইমাম হলে আমার মনে হয় না এত বাঁকা, এত খেলাধুলায় থাকতো। কিন্তু আমি কেন আছি? আমার রব, আমার পরওয়ারদিগার বলে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত শব্দের অর্থ ব্যাখ্যা পড়ে দেখেছি। ইবাদত মানে হলো গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায়, বান্দারে, আমরা সাধারণভাবে ইবাদত বুঝি মানে হলো নামাজ পড়া, রোজা করা, এমনটাকে ইবাদত বুঝি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না, ইবাদতের যে তিনটা ব্যাখ্যা রয়েছে তার মধ্যে 3 নাম্বার ব্যাখ্যায়, 1 নাম্বারের ব্যাখ্যার মধ্যে 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি যদি আমার গোলাম হও, আমার যদি দাস হও, তুমি আমার গোলামি যদি করো, তাহলে 3টা বিষয় তোমাকে মানা লাগবে। আমি তোমার মালিক, আমি তোমার রিজিক দাতা, আর আমি হলো তোমার সর্বোপরি হেফাজত করনেওয়ালা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হলো সব চাইতে পাহারাদার। আল্লাহ রাব্বুল আলামিন হলো সব চাইতে হেফাজতকারীকে বলে। হেফাজতকারীকে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চাইতে বড় হেফাজতকারী কেউ বলেন? কেউ? আমার ভাইয়েরা, কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। আল্লাহ তাআলার প্রশংসার কথা বলতেছিলাম, তাহলে কলিজায় আনন্দ নিয়া একেবারে খুশি মনে। এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওই খুশি মনে নিয়া, জবান দিয়া, আমি আল্লাহ যে তোমারে জবান দিয়েছি, এই জবান দিয়ে তুমি বলবে, উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, খুশি দিল নিয়ে তুমি আলহামদুলিল্লাহ বললে। এইবার আলহামদুলিল্লাহ বলা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 3 নাম্বার তোমাকে যে কাজ করা লাগবে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি যাও, আমি আল্লাহর গুণগান গাও। যেই নেতার গুণগান গাওয়া যায়, ওই নেতার কাজ করা লাগে কি লাগে না? কি কোন? যে নেতার ভালো পাবেন, ওই নেতার কাজ করা লাগে না? নাইলে আপনি যদি সামনাসামনি বলে আসলেন, নেতা আপনি খুব ভালো, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু খুঁজতে গেলে নেতার পায়খানার মতো চরিত্র। আমার ভাইয়েরা, কিন্তু আপনি ফুলের মতো পবিত্র করে আসলেন, নেতা আপনাকে পরে ধরবে, আমাকে যে ফুলের মতো পবিত্র তুমি বানাইলা, কিন্তু আমার কাম কি করো তুমি? কবে কি কবে না? কি বলেন, কবে কি কবে না? আল্লাহ তাআলা তাই বলে, বান্দারে, আমার প্রশংসা করো,
তুমি খুশি হয়ে আমার প্রশংসা করছো, ঠিক আছে, কিন্তু কথা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ তুমি কতটুকু করলে, কেমন কাজ তুমি করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাহলে আমি আল্লাহর কাজ তোমারে করা লাগবে। এই তিনটা সমন্বয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তবে যেন কবুল হয় আল্লাহর দরবারে, নইলে কবুল হয় না। ও আমার ভাইয়েরা, সারা জীবন যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাদের জীবনটা নষ্ট করলেন, পার করে দিলেন, সময় অতিবাহিত হয়ে গেল খালি আল্লাহর দেওয়া মুখ, চামড়ার মুখখানা দিয়ে আলহামদুলিল্লাহ বলে বলে শেষ করে ফেললেন। আল্লাহ কয়, বান্দারে এমন আলহামদুলিল্লাহ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারে, হিন্দু ভাইয়েরা বলতে পারে, মুশরিকরাও বলতে পারে, কাফের বেদিনীরাও বলতে পারে, ওই কাফের মুশরিক বেদিনদের আলহামদুলিল্লাহ বলার কি কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? তাহলে আমি আপনাদের এই ক্লাসে, এই আলোচনার ক্লাসে কি শিক্ষা দিচ্ছি? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কবুল হবে, খুশি থাকা লাগবে মনের ভিতরে, মুখে আলহামদুলিল্লাহ বলা লাগবে। আর 3 নম্বরে বাস্তব জীবনে তা আমাকে আপনাকে আমল করা লাগবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন আমার? তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। এই শুকরিয়া তখনই কবুল হবে যখন আপনি এই 3টা কাজের সমন্বয় আলহামদুলিল্লাহ জবান থেকে বলবেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি জবান থেকে একটা বার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন একবার সুবহানাল্লাহ বলার কারণে তামাম পৃথিবীর মধ্যে যেন সওয়াবে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। এই গল্প, এই হাদিস শুনে মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ বানাইছে। কি বানাইছে বলে? তাসবিহ বানাইছে, খালি সুবহানাল্লাহ, খালি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে বলেন, একবার সুবহানাল্লাহ বললে যদি তামাম দুনিয়ায় সওয়াবে ভরে যায়, আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য তো একবার সুবহানাল্লাহ বলাই যথেষ্ট হয়ে গেল। এই আলহামদুলিল্লাহ বলার মতো তার মানে হলো সুবহানাল্লাহ একবার বলে তামাম পৃথিবীতে সওয়াব যদি আমি আপনি নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সেই একামতের দিনের পথে চলা লাগবে। একামতের দিনের কাজ আমাকে আপনাকে করা লাগবে। সোজা পথে চলে যদি সুবহানাল্লাহ একটা বার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দুনিয়া ভরে সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জান্নাতের বাগানে বসেছি, দীর্ঘ সময় কথা নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই জান্নাতের বাগান শুধু দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহ বললেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এটা জান্নাতের বাগান। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে একটা প্রোগ্রাম হবে। কি হবে বলেন? জান্নাতের মধ্যে একটা প্রোগ্রাম হবে। ওই প্রোগ্রামের মধ্যে সভাপতি থাকবেন হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, স্বয়ং সভাপতি থাকবেন কে বলেন? বলেন কে? সভাপতি পাইলেন প্রধান অতিথি দরকার আছে না নাই? আমাদের মাহফিলের আজকে প্রধান অতিথি আলহাজ অধ্যক্ষ মাহতাবউদ্দিন বিশ্বাস স্যার এখনো আসে নাই, হয়তো আসবে। তাহলে একটা প্রোগ্রাম করতে গেলে সভাপতি লাগে, প্রধান অতিথি লাগে, উদ্বোধন করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা প্রোগ্রাম করবে, ওই প্রোগ্রামের সভাপতি হলো আল্লাহ, আর প্রধান অতিথি হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এবার প্রোগ্রাম উদ্বোধন করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে উদ্বোধন যিনি করবেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম তেলাওয়াত করে উদ্বোধন করে দিবে। আমার ভাইয়েরা, এবার বলেন তো দেখি, সভাপতি পাইলেন, প্রধান অতিথি পাইলেন, কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করারও মানুষ পাইলেন, বাকি আছে কি? বাকি থাকে কি বলেন? একটা প্রোগ্রাম হবে, সভাপতি বসলে
প্রধান অতিথি বসে আছে, উদ্বোধন হয়ে গেল, আর বাকি থাকে কি? আলহামদুলিল্লাহ, আমার ভাই সুলাইমান তিনি বুঝে ফেলেছেন লাগবে কি চোতা। কি লাগবে বলেন? একটু জোরে বলেন, লাগবে কি? চোতা লাগবে। এই যে জান্নাতের বাগান, দুনিয়ার জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে জিনাখোর, সুদখোর, ঘুষখোর, আল্লাহওয়ালা, পীর বুজুর্গানে দিন, আলেম ওলামা সব মানুষ জান্নাতের বাগানে বসতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে যে প্রোগ্রাম করবে ওখানে কি সব মানুষ যেতে পারবে? কে বলেন পারবে? আরো জোরে পারবে? তাহলে ওই জান্নাতের বাগানে ওই প্রোগ্রামে যারা থাকবে, আল্লাহ রাসূল বলেছেন চোতা যারা হবে জান্নাতি চোতা, বলেন না সুবহানাল্লাহ। ওই প্রোগ্রামে যারা থাকবে তারা হলো জান্নাতি। যেই মানুষগুলা থাকবে ওদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা প্রোগ্রাম করবে। এখন আমার আপনার কথা হলো, দুনিয়ার জান্নাতের বাগানে সব মানুষগুলো এসে আমরা বসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রোগ্রামে জান্নাতি মানুষ ছাড়া বসা যাবে না। এবার কথা হলো, জান্নাতি মানুষ না হলে আল্লাহর ওই মাহফিলে বসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই মাহফিলে আমরা বসতে চাই, কে কে একটু হাত তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো ওই জান্নাতের মধ্যে, ওই জান্নাতি চোতা হিসাবে আমাদেরকে কবুল করো। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের প্রোগ্রামের মধ্যে চোতা হিসাবে যেতে হলে টিকিট লাগবে, পারমিশন লাগবে। আমার ভাইরা, ওই পারমিশন আর টিকিট যদি আমার আপনার লাগে, তাহলে এবার আমার আপনার কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই জান্নাতে আসার জন্য তোমাদের হায়াতের দুনিয়ায় আমল করা লাগবে। আমল কি আমল করা লাগবে? চলেন আমরা একটুখানি যাই, বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার ভিতরে তোমরা ওয়াজ নসিহত শুনলে, আলোচনা তোমরা শুনলে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর জান্নাতের প্রোগ্রামের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহর প্রোগ্রাম হবে, ওখানে জান্নাতি মানুষগুলো শ্রোতা হবে। আল্লাহ তাআলা বলে, ওই শ্রোতা যারা হবে, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলোর কাছে আমি সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত যেটা আমি পাঠিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে সেটা হলো আল কোরআন। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, আমাকে আপনাকে অক্সিজেন আল্লাহ তাআলা নেওয়াচ্ছেন, আল্লাহ আমাকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদের ঘুমানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ দুনিয়াতে যা কিছু করে দিয়েছেন, সর্বমূলে সবচাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি, সবচেয়ে বড় রহমত আমরা যেটা পেয়েছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কুরআনুল কারীম আসলো, কোরআন শিক্ষা লাভ করা যায় কোন মসজিদে? কোরআন শিখার জায়গা কি মসজিদ? কোরআন শিখার জায়গা হলো মাদ্রাসা। নবীর মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আমার ভাইয়েরা, সেই প্রতিষ্ঠানের মাহফিলে আমি আপনি বসে গেলাম। আমার ভাইয়েরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে আমি কোরআন তোমাদের কাছে দিয়েছি, সব চাইতে বড় আমার কাছ থেকে দয়া। আপনি আমি যদি আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ আমার প্রতি দয়া করো, বলি কি বলি না? বলি নাই কথা? আল্লাহ দয়া করো, রহম করো। আল্লাহ কয়, বান্দারে তোর জন্য বড় রহমত আমি দিয়েছি হলো কোরআন, আর ওই কোরআন পাওয়ার পরে তুই বান্দা একটু খুশি হয়ে যা। এ মুসলমানেরা,
এই কোরআন আল্লাহ এত বড় দয়া আমাদের দিল, এই কোরআন পাওয়ার পরে আমরা কে খুশি হলাম? আমরা যদি আজকে খুশি হতাম, এই কোরআন ছাড়া আমরা কোনো মানুষ থাকতাম না, কোরআন ছেড়ে বিপদগামী হতাম না, কোরআন বাদে জীবন পরিচালনা করতাম না, কলিজার টুকরা সন্তানগুলোকে নবীর মাদ্রাসায় পড়াতাম, কোরআন পড়াতাম, কোরআন ওয়ালা বানাইতাম, রাসূল ওয়ালা বানাইতাম, আল্লাহ ওয়ালা বানাইতাম। কিন্তু কোরআন আমরা পাইছি শুধুমাত্র ওই মসজিদের ইমামের কাছে থেকে গেল, ওই মাদ্রাসার শিক্ষকের কাছে থেকে গেল, আলেম ওলামার কাছে থেকে গেল। ও মুসলমানেরা, কিন্তু এই কোরআন তো শুধুমাত্র আমাদের জন্য নয়, এই কোরআন হলো সবার জন্য। আল্লাহ পাক বলে, বান্দারে আমি সবার জন্য রহমত করে কোরআন দুনিয়ার ভিতরে পাঠাইয়া দিয়েছি, আর এই কোরআন তোমরা পাওয়ার পরে খুশি হও, তোমরা আনন্দ করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম আমার আপনার জন্য রহমত, আমার আপনার জন্য দয়া করে আল্লাহ তাআলা পাঠালেন। আমাদেরকে খুশি হওয়া লাগবে, আমাদের আনন্দ পাওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমাদের আপনার আনন্দ পাওয়া লাগবে। তার মানে এই নবীর মাদ্রাসা, এই নবীর মাদ্রাসা জীবিত থাক, নবীর মাদ্রাসা চলুক। আচ্ছা বলেন তো, কোরআন পাওয়ার পরে যার কলিজায় আনন্দ লাগছে, ভালো লাগছে না রে? আমি কোরআন পেয়েছি। যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই কেন্দ্র থেকে কোরআনের দিন প্রচার করা হয়, আচ্ছা বলেন আমরা মুসলমানের সন্তান ওই নবীর ঘর, নবীর মাদ্রাসা ভেঙে দিতে চাই না রাখতে চাই? ওটা বাঁচায় রাখতে চাই না মারি ফেলতে চাই? আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পথে চলতে গেলে অনেক বিপদ আসবে, অনেক বাধা আসবে, অনেক ঝড় স্বপন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যত যা কিছু আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এককভাবে তুমি অটল থাকো, এককভাবে স্থির থাকো, এককভাবে আমি আল্লাহর প্রতি একিন নিয়ে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগায় নেওয়ার জন্য আমি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। চালায় নেওয়ার দায়িত্ব কার? বলেন কার? আল্লাহ তাআলা। শুধু আমার আপনার একটু হাল ধরতে হবে, আমার আপনার কি করতে হবে? হাল ধরে রাখতে হবে। আমার ভাইয়েরা, এই কোরআন তাহলে পাইলাম, খুশি হওয়া লাগবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর খুশি হলাম, কোরআন তো পড়তে পারি না, কোরআন বুঝতে পারলাম না, কোরআন পড়তে পারেন না, কোরআন বুঝতে পারেন না, আপনার জন্য হতভাগা। তবে বাঁচার একটা কায়দা আছে, কলিজার মধ্যে আকুতি আর মিনতি রাখে, নবীর মাদ্রাসার প্রতি আপনার সহানুভূতি একটু বাড়ায়া দেন। সেই সহানুভূতি হতে পারে আপনার শ্রম দিয়ে, হতে পারে আপনার বুদ্ধি দিয়ে, হতে পারে আপনার অর্থ দিয়ে, সার্বিকভাবে যে যেমনি আমরা পারবো এই নবীর মাদ্রাসাকে আগায় নেওয়ার জন্য আমাদের সেই কাজ করা লাগবে। আর যদি করি তাহলে এই কোরআনুল কারীম আমরা পেয়ে যে খুশি রহমত আল্লাহর কাছে পেলাম, এটা হবে তার প্রমাণ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আমার ভাইয়েরা, এই নবীর মাদ্রাসাতে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাসূলুল্লাহর একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ারসের বাপ কলা বাসা টিয়া গোছাত হয়েছিল, ঠিক আছে, লাতিন আসি দিয়ে গেল, দিয়েটা দেওয়া হবে। আচ্ছা আমার ভাইয়েরা, একটু পরে আমি বলছি আপনাদের। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার কাছে রহমত পাওয়ার পরে রহমতের পথে আমরা চলবো। সেই চলাটা হলো এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে যদি আপনি আপনার বুদ্ধি দিয়ে একটু সহযোগিতা করেন, শ্রম দিয়ে যদি সহযোগিতা করেন, অর্থ দিয়ে যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাহফিলের যত সওয়াব হবে আপনি কিঞ্চিত পরিমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আপনার আমলনামায় সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সামিয়ানাটা যখন
যখন পড়ে গেল, আপনি যদি তুলে একটু ধরে একটা কাটা মেরে দেন, কিংবা ধরে যদি মিস্ত্রির সাথে একটু টান করে ধরে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন হলো আমার আপনার জন্য আল্লাহ রহমত দিয়েছে। আর রহমতের কলিজা যদি আমার আপনার হয়ে যায়, এই ভালো কাজের জন্য কোনো ছোট বড় আছে? কি বলেন আছে? আরে না, আমি সামিয়ানা ধরবো, আমি মোল্লা, আমি ইমাম সাহেব, আমি সামিয়ানার তাই ধরতে পারি নাকি? এই মন যদি কলিজার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি যে রহমত তোমার কাছে দিলাম, ওই কোরআনের প্রতি তোমার মহব্বত নাই, তোমার ভালোবাসা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ভালো কাজে যদি তুমি একটু মাত্র হাত দিয়া ধরো, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে খানা বলেন, আল্লাহ রাসূল বলেন, গুনাহের কাজে যদি কোনো মানুষ না যায়, গুনাহের কাজ যদি মানুষ না যায়, না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই মানুষ গুনাহের কাজে গেল না, কিন্তু সাপোর্ট করলো। কি করলো বলেন? আছে না, অনেকে আছে না, গুনাহের কাজ ছেলে পেলে কেবল বললো ঠিক আছে যাও করোগা, করোগা। এই যে করোগা কথা বলার কারণে আল্লাহ রাসূল বলেছেন তুমি যাও নাই, কিচ্ছু করো নাই, কিন্তু করোগা, এই যে সাপোর্ট তুমি করে দিলে, ওই গুনাহের কাজ করলে যত গুনাহ হবে, আল্লাহ রাসূল বলেছেন তোমার বিন্দু পরিমাণ সাপোর্ট দেওয়ার কারণে তোমার আমল নামায় অত পরিমাণ গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা গুনার কোন কাজে সহযোগিতা করব, সাপোর্ট করব, অনুমতি দেব না। আমার ভাইয়েরা, এমনি তো আমাদের জীবন গুনায় জর্জরিত, কত গুনাহ করে ফেলেছি, কত অপরাধ করে ফেলেছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে আমরা বারবার পানাহ চাবো, গো আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমার ভাইরা, শুনুন, সেই জান্নাতের বাগানের কথা বলছিলাম। আল্লাহর জান্নাতের বাগানে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রোগ্রাম করবে। সেই শ্রোতাগুলো কারা হবে? জান্নাতি মানুষ হবে শ্রোতা। ওই জান্নাতি মানুষ কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাহলে জানালেন, কোরআন আল্লাহর পক্ষ থেকে রাহমাত পাওয়ার পরে আল্লাহ কই খুশি হও, আনন্দ করো। আজকে পৃথিবীতে কোরআন পাওয়ার পরে দুই শ্রেণীর মানুষ আছে। মুসলমানের ভিতরে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এই কোরআন পাওয়ার পরে খুশি হয়, এমন খুশি হয় যেই মানুষগুলো খুশির ঠেলায় মানুষ যেই অবস্থানে থাকে, যেই দায়িত্বের মধ্যে থাকে, ওই দায়িত্বের মধ্যে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে, এক শ্রেণীর মানুষ দায়িত্ব গ্রহণ করার পরে তারা চারটা কাজ করে, আর এক শ্রেণীর মানুষ দায়িত্ব গ্রহণ করার পরে চারটা কাজ করে। বলেন কয়টা? শুধু দল দুইটা, কয়টা বলেন? দল কয়টা বলেন? কাজ কয়টা? উভয়ের চারটা কাজ। চারটা কাজ উভয় দলের একই কাজ নাকি? চলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দায়িত্ব পাওয়ার পরে জালিম যারা হয়, দায়িত্ব গ্রহণ করার পরে আমার ভাইয়েরা, দায়িত্ব পাওয়ার পরে চারটা কাজ, অর্থাৎ ভালো মানুষ দায়িত্ব পেলে চারটা কাজ করে, আর মন্দ মানুষ দায়িত্ব পেলে চারটা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জালিম যারা হয়, কাফের যারা হয়, মুশরিক যারা হয়, মুনাফিক যারা হয়, ইসলাম বিদ্বেষ যারা হয়, দিন ধর্ম বিদ্বেষ যারা হয়, আল্লাহর নিয়ম কানুন যারা মানে না, আল্লাহর আইন কানুন যারা মানে না, ওদেরকে এক বাক্যে আমরা কি জানি বলে? কথা কয় না, কি জানি ওদেরকে? জালেম। কি বলেন? জালেম। আল্লাহ তাআলার দিন যে মানে না, ওই যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমার নফসের উপর জুলুম করেছি আমার ভাইয়েরা এই নফসের উপরে যারা জুলুম করে এক কথা জুলুম বাজদেরকে জালিম বলা হয় আমার অধিকার যদি আপনি হরণ করেন আপনিও মুসলমান আমিও মুসলমান কিন্তু আপনি মুসলমান হয়ে যদি আপনি আমার উপর জুলুম করেন আমাকে যদি কষ্ট দেন আল্লাহর রাব্বুল আলামিনের ভাষায় আপনি হলো জালেম আপনি কি হবেন জালেম হয়ে যাবেন কারো প্রতি জুলুম করা যাবে না শোনা সে যে মানুষই হও জুলুম করলে কিন্তু জালেমের কাতারে চলে যাবা আর জুলুম না করলে আল্লাহ ওয়ালাদের কাতারে চলে যাবা আল্লাহ তাআলা তাই বলে বান্দা যারা পৃথিবীতে জালেম হবে আর জালেম যখন দায়িত্ব পাবে সেই দায়িত্ব সে যে প্রকারের হোক না কেন এই তাফসীরের মধ্যে দেখেছি এই ক্ষমতার লোভ যারা সামলাতে পারে না কিন্তু এই আয়াতের তাফসীর পড়ে আমি আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে এক একজন দায়িত্ববান বলেন ঠিক কিনা হয় আমি আমার স্ত্রীর দায়িত্ব আমার হাতে আমার পরিবারের দায়িত্ব আমার হাতে না হয় আমার সমাজের দায়িত্ব আমার হাতে না হয় আমার অত্র এলাকার দায়িত্ব আমার হাতে না হয় দেশ চালানোর জন্য দায়িত্ব আমার হাতে আমার ভাইরা প্রত্যেকটা মানুষ কিন্তু দায়িত্ববিহীন কেউ নাই প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা দায়িত্বের মধ্যে আছি না নাই আমার ভাইরা আমি আপনার ওই ক্ষমতার চেয়ারের দিকে না যাই আমি আপনার শিক্ষার জন্য আপনি বাঁচার জন্য পরকালে মুক্তি পাওয়ার জন্য বলছি আমি আপনি প্রত্যেকে যে দায়িত্ব আচ্ছা বলেন তো নিজ নিজ পরিবার যাদের গঠন হয়েছে পরিবার যারা আছে তাদের দায়িত্ব কার হাতে দায়িত্ব কার হাতে আমাদের না আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার পুরুষেরা ওই তোমার স্ত্রী তোমার পরিবার পরিজন সকলের অভিভাবক এবং দায়িত্ব হলো তোমার কাঁধে কার কাঁধে আমরা পুরুষেরা যারা আছি আমাদের দায়িত্ব